शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা সকলকে শুভেচ্ছা জানাই। যোগ অফ অ্যাকশন, কর্মযোগ, আমরা তৃতীয় অধ্যায়ে ছিলাম এবং এখানে একটি অদ্ভুত তত্ত্ব, যেটি সার্বজনীন, যারা কর্ম করে সুখ পেতে চায় তাদের জন্য একটি সার্বজনীন তত্ত্ব বা দর্শন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে প্রজাপতি শুধু সৃষ্টি অর্থাৎ মানুষ তৈরি করে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন তা না, তার সঙ্গে যজ্ঞকেও সৃষ্টি করে পাঠালেন এবং বললেন এই যে যজ্ঞের সঙ্গে তোমাকে সৃষ্টি করলাম, ভোগের জন্য নয়, যজ্ঞ মানে ত্যাগ, তোমাকে সৃষ্টি করলাম, তুমি বেড়ে ওঠো, তুমি বড় হও, তুমি সংখ্যায় বাড়ো, জগৎ পরিব্যাপ্ত করো, কিন্তু যজ্ঞকে সঙ্গে নিয়ে। এবং এই যজ্ঞ তোমার কামধেনু হবে, কামধেনু প্রদান করবে। ইষ্ট কামধুক প্রসবিশুদ্ধম, তুমি বেড়ে ওঠো, এই যজ্ঞ কনসেপ্ট। এবং সেই যজ্ঞ কনসেপ্ট বলতে বলতে বলছেন যে দেবতারা আমাদের দিচ্ছে, আমরাও দেবতাকে দেব, পরস্পরং ভাবয়ন্ত। শুধু দেবতা নয়, ভূতযজ্ঞ, পিতা মাতা, এই সব সকলকে নিয়ে চলতে হবে, প্রকৃতিকে নিয়ে চলতে হবে, ব্যালেন্স রাখতে হবে। আর যাদের কাছে যা কিছু পেয়েছ, ইষ্টবস্তু পেয়েছ, ভোগ্যবস্তু পেয়েছ, যোগ্য ভাবনা করে সেগুলোকে গ্রহণ করতে হবে। তাদেরকে যদি ফেরত না দাও তাহলে তুমি কিন্তু ঋণী হয়ে থাকলে, চোর হয়ে থাকলে, তুমি জোর করে নিয়েছো, কিছু ফেরত দাওনি। তৈ দত্তান অপ্রদায় ঐভ্য, তাদেরকে না দিয়ে, উইদাউট অফারিং ব্যাক টু দেম হোয়াট ইজ দেয়ার ডিউ, তাদের যে প্রাপ্য সেটা তুমি যদি না দাও,
যেমন আপনি মজুরদের খাটিয়ে তাদের যদি প্রাপ্য বেতন না দেন, তাহলে আপনি কিন্তু অন্যায় করলেন, এরা বলছেন চোর হয়ে রইলেন। তেমনি অন্যের কাছ থেকে নিয়েছি, তাদের সার্ভিস নিয়েছি, তাদের পেমেন্ট করছি না। গাছ থেকে ফল পাচ্ছি, ফল খাচ্ছি, গাছে জল দেব না, সার দেব না, পরিচর্যা করব না, এ হয় না। একদিন সেগুলি ভীষণ আকার ধারণ করে ফিরে আসে। তারা চোর, চোরের শাস্তি কি? চোরকে তো জেলে যাওয়া হয়, অশেষ দুঃখ ভোগ করতে হয়। Nobody loves these thieves. সেজন্য বলছেন, যার কাছ থেকে যা পেয়েছ যোগ্য ভাবনা করে ফেরত দাও, যদি না দাও অপ্রদায়, যদি এরকম থাকো আমি দেব না, তোমাকে চোর বলা হবে। এবং যা পাচ্ছ সবাইকে দিয়ে, এটি হচ্ছে আধুনিক মানে ইকোনমিক্সের মূল তত্ত্ব। মূল তত্ত্ব যে যোগ্য অবশিষ্ট, যোগ্যাবশেষ যেটি থাকবে সেটি সেটি ভোগ করলে পরে সেটি সমস্ত পাপ থেকে মুক্ত হবে। অদ্ভুত কথা। আমরা অর্থনীতি কিছু পড়েছিলাম, তার বেসিক পার্ট আমরা প্রথম 1 মাসের মধ্যেই পেয়ে যাই যারা অর্থনীতি পড়েন। আপনারা শুনেছেন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই 4টে ফ্যাক্টর লাগে উৎপাদনে। সব মিলে যা উৎপন্ন হলো সেগুলো কি সব ওই অর্গানাইজার যে তার বাড়িতেই যাবে, ক্যাপিটালিস্টের বাড়িতেই যাবে? বলছে না, ল্যান্ডকে তার প্রাপ্য দাও, সেটা হবে রেন্ট। লেবারকে তার প্রাপ্য দাও, সেটা হবে ওয়েজ। ক্যাপিটাল, যারা ব্যাংকে যারা ঋণ নিয়ে কাজ করে, ব্যবসা চালায়, তার প্রাপ্য, ক্যাপিটাল তুমি নিয়োগ করেছো, এমপ্লয় করেছো, তার প্রাপ্য হচ্ছে ইন্টারেস্ট। দারুণ জিনিস। আপনি 500 কোটি টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছেন, প্রচুর ইন্টারেস্ট দিতে হয়, তার প্রাপ্য তাকে দাও। উৎপন্ন দ্রব্যের থেকে এই 3 ভাগ চলে গেল, অবশিষ্ট যেটা থাকলো সেটা তোমার। অবশিষ্ট যেটা থাকলো সেটা তোমার। এই কাকে কতটা দেবে সেটাই বলা হচ্ছে যে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ডিস্ট্রিবিউশন। তার যেটুকু কন্ট্রিবিউশন, তাকে এক্সট্রা একটা লেবার নিয়োগ করার জন্য প্রোডাকশান যতটুকু বেড়েছে সেটাই হবে লেবারের ওয়েজ, তার ভ্যালুয়েশন। অর্থাৎ তাদের যেমন যেমন কন্ট্রিবিউশন হয়েছে তেমন তেমন তাদের পেমেন্ট হবে। ইফ দে আর পেড অ্যাকর্ডিং টু দেয়ার কন্ট্রিবিউশন, দেন নাথিং মোর ইজ লেফট ইন দ্য হ্যান্ডস অফ দি অর্গানাইজার টু এক্সপ্লয়েট the other factors of production. এই হচ্ছে যোগ্য। আমরা দিই কিন্তু সাফিসিয়েন্টলি দিই না, যার জন্য মালিকের হাতে প্রচুর অর্থ বেঁচে থাকে, ট্যাক্স ফ্যাক্স দিয়েও প্রচুর বেঁচে থাকে। এবং আমি আগেও বলেছি আগের দিন যে লেবার শেয়ার ক্রমশ কমে যাচ্ছে, প্রফিট শেয়ার ক্রমশ বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে laborers are exploited. Who are exploiting? These owners, মালিক। এই বলছেন যজ্ঞাশিষ্ট আসিনো মানে হচ্ছে খাওয়া। যজ্ঞের অর্থাৎ সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর যেটুকু বাকি থাকে সেটাই হচ্ছে good people living on the remnants of Yajna are freed from all sins. মুচ্ছন্তে সর্বকিল্লিশ মানে পাপ, সব অন্যায় থেকে
তারা মুক্ত হয়। যেটুকু অবশিষ্ট থাকে, সবার শেষে যা পড়ে লয় তাহাই লব। রবীন্দ্রনাথের গান আছে, সবার শেষে যা পড়ে লয় তাহাই লব। আছে না, দুলায় দুলায় ধূসর হব। আগে আমি আমার জিনিসটা নেব না, লাইনে দাঁড়িয়ে আছি, লিমিটেড জিনিস আছে, আমি সবার শেষে দাঁড়িয়েছি, আমি এগিয়ে গিয়ে আগে আমারটা নেব না, সবার শেষে যা পড়ে রয় তাহাই লব, যেটুকু পড়ে থাকবে। কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে, এটা সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এই নিয়ম, এটা বেঁধে দিচ্ছেন গীতা। আমরা দেখছি অর্থনীতিতেও তাই আছে। কিন্তু বলছেন ভুঞ্জতে তে তঘং পাপা যে পচ্ছন্তি আত্মকারণাৎ, যে নিজের জন্য আত্মকারণ, আত্মার জন্য, নিজের জন্য যে রাঁধে সে পাপন্ন ভোজন করে। এইসব হলো। তারপর এইবার নতুন তত্ত্ব, নতুন জিনিস, 16 নম্বর, এটা হচ্ছে প্রিলিউড। বলছেন, ভগবান বলছেন, দেখো অর্জুন, আমি এইভাবে এই কর্মচক্র প্রবর্তন করেছি, সেটি ধর্মচক্রে রূপান্তরিত হবে। এবং প্রবর্তিতং চক্রং, এই যে হুইল অফ স্যাক্রিফাইস, দাস সেট ইন মোশন, আমি সেই কর্মচক্র প্রবর্তন করেছি। এটা আগে তো বলে দিলেন, তোমার ভেতরে কামনা বাসনা দিয়েছি, তোমাকে বলা হয়েছে তুমি বেড়ে ওঠো, ভোগ করো, কিন্তু ভোগ করবে এই যজ্ঞকে নিয়ে, যজ্ঞের সঙ্গে তোমাকে সৃষ্টি করেছি। একা তোমাকে বিশ্বাস করিনি, একা তোমাকে বিশ্বাস করে ছাড়িনি, জানি মহা অনিষ্ট করবে। সমস্ত পৃথিবীটা তোমার তখন ভোগের জায়গা হয়ে যাবে। এটা খুব ছোট্ট একটা চুটকি আছে, বুঝলেন, চুটকি আছে। ইংরেজরা খুব গর্ব করে বলতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, খুব গর্ব করে বলতো। যাকে বলছে সে তখন বলল, তার কারণ ইভেন গড ডাজ নট বিলিভ দ্য ব্রিটিশার্স ইন দি ডার্ক। বলে তোমাদের রাত্রিতে তোমাদের বিশ্বাস করা যায় না, সেই জন্য তোমাদের দিনের আলোয় সবসময় রাখা হয়েছে। বিশ্বাস করা যাচ্ছে না, তোমাকে সৃষ্টি করে একা ছেড়ে দিয়ে আমরা বিশ্বাস রাখতে পারি না, ভগবান বলছেন। সত্যি তাই, ভগবান বিশ্বাস করেন না, যজ্ঞকে সঙ্গে দিয়েছেন, যাও ওকে নিয়ে বেড়ে ওঠো, ভোগ করো। এবং প্রবর্তিতং চক্রং ন অনুবর্তয়তি ইহ, যে এই পৃথিবীতে এই চক্র অনুসরণ করে না, who does not follow this চক্র, হুইল অফ স্যাক্রিফাইস, ল অফ স্যাক্রিফাইস, সবাইকে দিয়ে খেতে হবে, কাউকে বঞ্চিত করে নয়। একই মায়ের পেটে দুই ভাই, এক ভাই প্রফেসর হয়েছে আর এক ভাই চাষবাস করছে, একজনের খাবার জোটে না আর একজন প্রাচুর্যের মধ্যে আছে, দুই ভাই কি করে থাকে এইভাবে ভগবান জানেন, আমরা ভাবতেও পারি না, কিন্তু এগুলো দেখতে পাচ্ছি হয়। বলছেন তাদের কারো কল্যাণ হয় না এতে। তারা অঘায়ু ইন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতী। বলছেন পার্থ শোনো, যারা এই চক্র স্বীকার করে না নিজেদের জীবনে, যারা অনুবর্তন করে না, ন অনুবর্তয়তি ইহ, এই সংসারে আমি যে চক্র চালিয়েছি, দে আর লিভিং এ লাইফ অফ সিন। অঘায়ু, তাদের আয়ুটাই পাপের আয়ু হয়। ইন্দ্রিয়ারাম, দ্যার সেন্সুয়াস, অর্থাৎ ভোগের মধ্যে তারা থাকে। এবং সেটা হতো, কিন্তু মোঘং পার্থ সজীবতী, তারা সে অথবা পুরুষ অথবা মেয়ে, যাই হোক, মোঘ, অমোঘ মানে হচ্ছে কি আনফেইলিং, মোঘং হচ্ছে ফেইলিং, মানে হচ্ছে কি বলে ওটা, ব্যর্থ জীবন,
ব্যর্থ জীবনযাপন করে। They live in vain, he or she lives in vain. এই চক্রকে যে ভেঙে দেয়, চক্রের নির্দেশ যে মানে না, সে হচ্ছে সেলফিশ, সেলফ সেন্টার। কি হয় তাদের? লাইফ অফ ইভিল, অঘায়ু। আয়ু মানে লাইফ, অঘায়ু, অঘ মানে পাপ, পাপের আয়ু নিয়ে বেঁচে থাকে, পাপের আয়ু নিয়ে বেঁচে থাকে। পুণ্যের স্পর্শ সে আয়ুতে নেই, সে জীবনে নেই। ইন্দ্রিয় কেন না তারা ইন্দ্রিয়, সেন্সুয়াস প্লেজার, সেন্সারি প্লেজারে থাকে, দে আর সেন্সুয়াস। আর তারা কাউকে বাঁচতে দেয় না, কাউকে বাঁচতে দেয় না, প্রকৃতিকে বাঁচতে দেয় না, অরণ্যকে বাঁচতে দেয় না, পশু পাখিকে বাঁচতে দেয় না, গাছপালাকে বাঁচতে দেয় না। কেন না? ইন্দ্রিয় আরাম, ইন্দ্রিয়ের আরাম দরকার তাদের, পয়সা বেশি চায়, সেজন্য ভালো ভালো গাছ কেটে ফেলে, বিক্রি করে, সেজন্য ভালো ভালো পাখি দেখলে পরে ধরে বিক্রি করে, রেয়ার অ্যানিমেল বিক্রি করে, চামড়া তাদের বিক্রি করে। সরকার নিষেধ করেছে, তবু তারা বিক্রি করে, কারণ তাদের আরামের জীবন চাই। Such people are living in sin. So they are sinful, sensuous, and they live in vain. It's a dangerous life. সুতরাং হিউম্যান নিডস আর হিউম্যান ওয়ান্টস, আমাদের প্রয়োজন কতটা আর কতটা চাহিদা, নিড আর গ্রিড, এর মধ্যে সামঞ্জস্য তারা কোনোদিন করে না। মিনিংলেস জীবন তাদের। বলছেন স্বামীজি, বলছেন অন্যের কি হলো না হলো কিচ্ছু দেখে না। এত লোক দারিদ্র্যে ডুবে আছে, অশিক্ষায় ডুবে আছে, কারো কোনো চিন্তা নেই। I pity them, it is not their fault, they are children. They may be great and high in society, but their eyes see nothing beyond their little horizon of a few years. The routine work, eating, drinking, earning, and begetting, মানে সন্তানের জন্ম দেওয়া, following each other in mathematical precision. Complete Works, Volume 5, page 60. বলছেন, their sleep is never disturbed. It is not disturbed by the wail of woe, of misery, degradation, poverty. The little dream of the ages of tyranny, mental, moral, or physical, that has reduced the image of God to a mere beast of burden. কার্যত যারা ভগবান, সেই সব মানুষগুলোকে তারা ভারবাহী পশুতে পর্যবসিত করেছে। এবং যেসব মাতৃ সম্প্রদায়, যারা হচ্ছেন জগজ্জননীর প্রতীক, এমব্লেম অব দি ডিভাইন মাদার, যে মা, মাতৃ সম্প্রদায়, মাতৃকুল,
তাদেরকে বানিয়েছে স্লেভ টু বেয়ার চিলড্রেন। লাইফ ইটসেলফ ইজ এ কার্স, স্বামীজি বলছেন। এই যে 16 নম্বর শ্লোকটি ব্যাখ্যা হলো, এটি হচ্ছে আমরা যা করি তাই, কিন্তু যা করতে হবে এইরকম মানুষ পৃথিবীর ভার। পৃথিবী এইসব মানুষদের জন্য ক্রন্দসী, কাঁদছে। কিন্তু আরো এক ধরনের মানুষ আছে, এরাই যখন পিওর হবে, ডিসিপ্লিন হবে এবং ইন্দ্রিয়ের দ্বারা যদি আহত না হয়, তখন তারা কিরকম হবে, তারা কেমন মানুষ হবে? পরের শ্লোকে সেটি বলছেন, জাস্ট অপোজিট। বলছে এই এক ধরনের মানুষের কথা তোমাকে বললাম, এরা কাজ করে, এই পিছনে এই জিনিস থাকে, উদ্দেশ্য। তোমাকেও তো কাজ করতে বলছি, কিন্তু আর এক ধরনের লোক আছে যাদের কোনো কাজ নেই, যারা কর্মের বাইরে চলে গেছে। তারা কারা জানো? যস্তু আত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। যারা আত্মাতেই রতি অনুভব করে, আত্মতৃপ্তশ্চ মানব, যারা আত্মাতেই তৃপ্ত, আত্মন্যেব চ সন্তুষ্ট, আত্মাতেই যাদের আনন্দ, তস্য কার্যং ন বিদ্যতে, তার কাজ নেই, তার কোনো ডিউটি নেই। সুন্দর করে বলছেন, অর্থাৎ তারা বাইরের দ্বিতীয় বস্তুর জন্য অপেক্ষা করেন না। এদের সব আনন্দ আত্মাকে নিয়ে, এদের সব ভোগের তৃপ্তি আত্মাকে নিয়ে। এদের আর কোনো কর্ম নেই, কোনো ডিউটি নেই, অ্যাবসলিউটলি ফ্রি। এবং এরাই আশীর্বাদ স্বরূপ মানুষের কাছে, এরাই আশীর্বাদ স্বরূপ। আমরা যখন ইমপারফেক্ট, আমরা যখন আনফুলফিলড, অসন্তুষ্ট, অতৃপ্ত, তখনই আমাদের কর্তব্য থাকে। এদের ভেতরে কোনো ডিজায়ার নেই, সেজন্য কোনো অ্যাকশন নেই। সেই জন্যই বলছেন তস্য কার্যং ন বিদ্যতে। বলছেন নৈব তস্য কৃতেনার্থ, 18 নম্বর শ্লোক, না কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়। তস্য ন এব কৃতেনার্থ। আমরা কাজ করি কিছু পাবার জন্য, অর্থ মানে কিছু পাবার জন্য। কৃতেন, কাজ করার ফলে অর্থ, কিছু পাওয়ার থাকে, কিন্তু এর কিছু নেই। ন এব তস্য কৃতেন অর্থ, তাদের কাজ করে কিছু পাওয়ার ব্যাপার নয়, নেই। ন অকৃতেনীয় কশ্চন, আবার অকৃত, কোনো কাজ না করলে তারা কিছু যে পাবে না তাও না, অর্থাৎ তাদের কোনো লস হবে তাও না। আমরা তো জানি যে
আমরা জানি যে ব্যাংকে না গেলে আমাদের টাকা হাতে আসবে না, টাকাটা আমাদের ব্যাংকে গিয়ে তুলতে হবে, ব্যাস। না তুললে পাবো না, কিন্তু তা ব্যাপার সেরকম নয়। করলেও কেন করছি সে প্রশ্ন তাদের জন্য নয়, না করলেও কেন পাবো না তাও না। অর্থাৎ কৃতের দ্বারা বা অকৃতের দ্বারা তাদের পাওয়া না পাওয়ার বিষয় নিরূপিত হয় না। He has no object in this world to gain. Nothing he can gain by doing work, nor they or he or she incurs any loss by doing nothing. न च अस्य सर्वभूतेषु कश्चित् अर्थ व्यापाश्रय। अद्भुत कथा। অর্থ ব্যাপাশ্রয় মানে হচ্ছে কিছু পাওয়ার জন্য আমাদের এখানে সেখানে ছুটতে হয়, কারো কাছে ধরাধরি করতে হয়, নির্ভর করতে হয় কারো কাছে। চাকরি পাওয়ার জন্য কাউকে ধরতে হয়, করতে হয়। বলছেন যে এইসব মানুষদের সর্বভূতেষু অর্থ ব্যাপাশ্রয়ের জন্য, অর্থ কিছু পাওয়ার জন্য কারো কাছে যেতে হয়, ডিপেন্ড করতে হয় অর্থ ব্যাপারে। সুন্দর কথা। তার মানে হচ্ছে তারা শ্রেষ্ঠ বস্তু পেয়ে গেছেন, যেটিকে আমরা বলি তাদের নিজেদের মুক্ত আত্মা, তাকে তারা পেয়েছে। সুতরাং আগের শ্লোকটাতে যা বলেছেন, আমাদের পাওয়ার জন্য কাঙালিপনা, আর এখানে সব পেয়ে কিভাবে সম্রাট হয়ে বসে আছেন, আনকনসার্ন। He or she is not buffeted by any worldly desire. তস্মাৎ অশক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হি আচরণ কর্ম পরম আপনোতি পুরুষ। সুতরাং এই যে বললেন যে কাজ করছো, করলেও তোমার কিছু পাওয়ার নেই, না করলেও তোমার কিছু হারাবার নেই। আর কিছু পাওয়ার জন্য তোমাকে কারোর উপর কোনো ডিপেন্ড করতে হবে না। কর্মের সঙ্গে কর্মফলের আসক্তিটা নাই, সংযোগটা নাই। সেই জন্য বলছেন এইরকম অশক্ত হয়ে সততং কার্যং কর্ম সমাচর। Therefore, do thou always perform obligatory actions without attachment. কর্মটা করো, তার ফলের সঙ্গে তোমার কর্মকে যুক্ত করো না। এটাই আদর্শ। এই আদর্শটা তোমাকে বললাম। কৃতেন অর্থ ন তস্য ন অকৃতেন কশ্চিৎ। আর কশ্চিৎ অর্থের ব্যাপারে আশ্রয়রূপে কারো কাছে গিয়ে, ডিপেন্ড করার জন্য কারো কাছে গিয়ে দাঁড়াবে না। কোনো কিছু পাওয়ার জন্য তারা দাঁড়ায় না।
তেমনি অর্থাৎ কর্ম এবং কর্মফলের সঙ্গে যে সংযোগ, এটাকে অস্বীকার করো। বাই পারফর্মিং অ্যাকশন উইদাউট অ্যাটাচমেন্ট অসক্তং সততং কার্যং কর্ম সমাচর। অসক্ত হি আচরণ কর্ম, অসক্ত হয়ে অর্থাৎ অদন্তস্ব কয়তায়, আসক্তি শূন্য হয়ে যে আচরণ কর্ম, যে কর্ম করি তাতে করে পরম আপনতি পুরুষ, মানুষ তখন, হিউম্যান বিইং তখন পরম আপনতি, পরম বস্তু লাভ করে। তাহলে দেখুন, আমরা অনেক সময় বলি যে কর্ম করে মুক্তি আসে না, শঙ্করাচার্য সব বলছেন কর্ম করে মুক্তি আসে না, কর্ম করে চিত্তশুদ্ধি হয়, তারপরে মুক্তি আসে। সে কী হয় না হয় আমরা সেটা জানি না, কিন্তু ভগবান এখানে নিজে বলছেন যে অসক্ত হয়ে আসক্তি ত্যাগ করে আচরণ কর্ম যদি কর্ম করা যায়, পরমাপ্নতি, দ্য হায়েস্ট ট্রুথ তুমি পাবে। তাহলে কর্মযোগ থেকে যে মুক্তি, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে, বাই মিডিয়াম নয়। ভক্তি থেকে যেমন মুক্তি আসছে, যোগ থেকে যেমন মুক্তি আসছে, জ্ঞান থেকে যেমন মুক্তি, ভগবান তো বলছে কর্ম থেকে মুক্তি। অসক্ত হি আচরণ কর্ম, অনাসক্ত হয়ে এই কর্ম করলে, অর্থাৎ ওই বলে দিলেন কর্ম করে এটা পাবো, কর্ম না করে এটা পাবো না, বা কিছু করতে গেলে কর্মকে কিছু উপর নির্ভর করতে হবে, এই ভাবনাটা ত্যাগ করলেই আমাদের কর্মের রহস্য জানা হলো, আমরা মুক্ত হলাম, এই অনাসক্তি। এইটি যে বিশাল বক্তব্য, আপনারা নোট করে রাখতে পারেন যে কর্ম থেকেই মুক্তি আসছে। কোথায় বলেছেন শ্রীকৃষ্ণ? এইখানে বলছেন অসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ, পরমকে পায় পুরুষ। বেশি ব্যাখ্যার দরকার নেই। কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোকসংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুম অর্হসি। বলছেন যদি একথাই যদি বলো যে কে এরকম করেছে, দেখুন আমাদের প্রশ্ন তো আসে কে করেছে এরকম, এই অশক্ত কর্ম করে কে পরম পুরুষকে, কোন পুরুষ, কোন মানুষ পুরুষ সেই পরমকে লাভ করেছে, শ্রেষ্ঠ বস্তু লাভ করেছে। কর্ম নে কর্ম 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 নৈব, অর্থাৎ কর্মের দ্বারাই, কর্ম না এব, কর্মের দ্বারাই সংসিদ্ধিম, সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধিকে পেয়েছেন, জনকাদয় আস্থিতা, জনক প্রভৃতি। থ্রু অ্যাকশন অ্যালোন, বাই ডুইং অ্যাকশন অ্যালোন, কর্ম না এব হি জনকাদয় সংসিদ্ধিম আস্থিতা, সিদ্ধি লাভ করেছে। জনক and others attained perfection. শ্রীকৃষ্ণ বলছেন, দেখুন এটা অর্জুনকে বলছেন, এখন যে কোনো মানুষ, পৃথিবীর প্রান্তের যে কোনো মানুষ এইসব কথাগুলো যখন পড়েন যে তুমি কর্মটাকে যদি ঠিকভাবে করো সিদ্ধি লাভ করবে, কর্ম এত মূল্যবান জিনিস, ভক্তির চেয়েও, বলছে হ্যাঁ জ্ঞানের চেয়েও,
কর্ম তো সহজ, আমাদের কাজে করতে হচ্ছে। ভক্তি তো অন্য জায়গায় যেতে হয়, কর্মকে বাদ দিয়ে ভক্তি যাচ্ছি। যার মধ্যে আছো সেটাকেই ঘুরিয়ে নাও, সেটাকেই যত্ন করে ধরো। অর্জুনকে বলছেন, অর্জুন তো কর্ম করতে চাচ্ছেন না, কর্ম করেই তো তারা এসব হয়েছে। আর তুমি যদি সেটা বাদও দাও, লোকসংগ্রমে বাপি, মানে লোকসংগ্রহ মানে লোক কল্যাণ, লোকসংগ্রহ মানে লোককে জোগাড় করা নয়, কালেকশন অফ হিউম্যান বিংস নয়। লোকসংগ্রহ মানে হচ্ছে ফর দি ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি। সুতরাং লোকসংগ্রহ এনশিওর করার জন্য কি করবে? ইউ শুড পারফর্ম অ্যাকশন। লোকসংগ্রহ, এটি একটি দারুণ কথা। বলছেন যে তুমি মুক্ত হবার জন্য জনকাদির মতো কর্ম করে মুক্ত হতে পারবেই, কিন্তু যদি অত বড় না করো তাহলে তোমাকে এটা ভাবতে হবে যে আমি যে সমাজে বাস করি সেখানে কেন মানুষ যন্ত্রণাক্লিষ্ট হয়ে থাকবে। আমি যদি পারি তাদের যন্ত্রণা লাঘব করতে, নিশ্চয়ই করব। আমি যে সমাজে বাস করি সেখানে কেন একজন মানুষও সাফার করবে। শুধু আমি এখানে আছি তাদের চোখের জল মোছাবার জন্য। এই সমাজে একদল লোক চোখের জল ফেলবে, একদল লোক সুখে থাকবে, হাসবে, তত না। যারা হাসছে, যারা কাঁদছে তাদের কান্না দেখতে পায় না কেন, এ প্রশ্ন। ভগবান বলেছেন লোকসংগ্রহমে বা আপি, লোককল্যাণের জন্য কর্ম করতে হবে, তোমার নিজের জন্য নয়। এইখানেই আসছে সেবা। ওই কর্ম যদি অনাসক্ত হয়ে কর্ম করলে যদি মুক্তি আসে, সিদ্ধি আসবে। কিন্তু এও তো ঠিক যে আই এম এ হিউম্যান বিইং, আই এম এ ডেভেলপড হিউম্যান বিইং, cultured human being, having a mind, sensitive mind and intellect to understand everything. তাহলে আমার কাছে, আমার চোখের সামনে যদি এইসব দুঃখী মানুষগুলো ঘুরে বেড়ায়, আমি নিষ্কর্ম হয়ে বসে থাকবো, তাদের জন্য কিছু করব না? করতে হবে। সুতরাং আমার অ্যাকশন চলবে আমার জন্য নয়, লোকসংগ্রহ, ফর দি গুড অফ আদার্স। এই এথিক্স, এই মোরাল প্রিন্সিপল গীতাতে আছে। পাশ্চাত্যের মানুষ গীতা নিজে নিজে তারা পড়েছেন। কোনো প্রিস্ট, কোনো প্রচারক গীতাদের পড়ায়নি। পৃথিবীর প্রায় সব ভাষাতে অনুদিত হয়েছে। এই জন্য যারা থিঙ্কিং পারসনস তারা গীতার অর্থ সহজেই বুঝতে পারে যে কী লফটি আইডিয়াস, কি হাই এথিক্স। শুধু মানুষ মাত্রে আমাদের ব্রাহ্ম সমাজের সব মানুষরা, এখনকার ব্রাহ্ম সমাজের পণ্ডিত সব কিছু আছে, তারাই বরং বলে বেড়ায় শ্রীকৃষ্ণ মানুষ মারবার জন্য অর্জুনকে ইনস্টিগেট করছেন। এই গীতা পড়ে কি হবে? সারা পৃথিবীর লোক গীতা পড়ছে, তারা ইন্সপিরেশন পাচ্ছেন সেখান থেকে। আমাদের দুর্ভাগ্য, এরা খুব পণ্ডিতদের স্বামীজি বলে দিলেন না যে এরা শিশু, দে আর অল চিলড্রেন। খুব সুন্দর করে তিনি বলে দিলেন, এদেরকে আমি চিলড্রেন ছাড়া আর কী ভাবি? ভেরিটেবল চিলড্রেন।
may be very great and high in society. Nice little children, happy little souls. এই হ্যাপিনেসের কোনো মূল্য নেই। So, see the important concept of ethics in the Bhagavad Gita. কাজ করতে হবে অন্যের জন্য, লোকসংগ্রহ। কৃষ্ণ বলছেন লোকসংগ্রহ। এই লোক পৃথিবীর, শুধু নিজের সোসাইটি নিজের কান্ট্রি বলছেন না, লোকসংগ্রহ। যেটা স্বামীজি গেছিলেন সেই জন্য বিদেশে, আর তো কেউ যাননি। গীতার বাণী প্রচার করার জন্য বৈষ্ণবরা তো যাবে না, কালাপানি পার হবে। যারা গেছিলেন, স্বামীজি গেছিলেন, তাকে মন্দিরে ঢুকতে দেয়নি, কালাপানি পার হবে হয়েছে বলে। অথচ ভগবান এখানে বলছেন লোকসংগ্রহ। এই লোক ভূলোক, তারা বসে থাকতে পারে না। অদ্ভুত কথা। এই পরস্পরের ভাবনা, এই লোকসংগ্রহ, এইটি হচ্ছে আমাদের সবচেয়ে, ভারতের সবচেয়ে বড় অবদান। ভারতের কাছে পৃথিবী এইসব চায়, কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেরাই গীতা পড়ি না, ইন্সপায়ার্ড হই না, বরং গীতাকে ধর্মপুস্তক বলে বাদ দিয়েছি, কর্মপুস্তক হিসেবে গ্রহণ করিনি। যার জন্য আমাদের 60 বছর 70 বছরেতেও স্বাধীনতার পর আমরা সেখানে কোনো ড্রাইভ নিতে পারিনি। পোভার্টি দূর করার জন্য, নিরক্ষরতা দূর করার জন্য কিচ্ছু নিতে পারিনি। এবং আমাদের স্বামীজি বলছেন, মহারাজজি বলছেন যে আমাদের এখনো আপার ক্লাস পিপল, উচ্চ অভিজাত সম্প্রদায় সমাজের, তারা যেটা আগে বলেছেন, প্রথম দিকে আমি যেটা বললাম, তারা এখনো সেলফ সেন্টার্ড। They do not care for anybody else. এখনো বলছেন মহারাজ, সব কলেজ, ভালো ভালো কলেজ, ভালো ভালো স্কুল, সব হচ্ছে সিটি সেন্টার, টাউন সেন্টার, রুরাল এরিয়ার ভেতরে এখনো স্কুল কলেজ যাচ্ছে না। আমরা মনে করি আমরা অ্যাপারেন্টলি খুব পাওয়ারফুল নেশন, কিন্তু এই মানব জাতি দাঁড়িয়ে আছে, বলছেন উইথ ফিট অফ ক্লে। আমাদের পাগুলো শক্ত নয়, মাটির পা, একটু বৃষ্টিতেই গলে যায়, পড়ে যাই আমরা। সব আছে আমাদের, in spite of having third greatest scientific manpower in the world, আমাদের 1/3 people এখনো পোভার্টির মধ্যে আছে। What is the use of that scientific manpower? বলছেন যে এখন আমরা এই বিষয়ে চিন্তা করতে শিখেছি, ভবিষ্যতে এই কাজ দেবে। সুতরাং আমাদের দেশে সত্যিকারের যদি ট্রান্সফরমেশন বা রূপান্তর আনতে হয়, তাহলে ন্যাশনাল ক্যারেক্টার তৈরি করতে হবে, এবং দিস লাইন অফ ভগবদ গীতা কাজ করতে হবে লোকসংগ্রহে ব্যাপী। উই মাস্ট ওয়ার্ক ভিগোরাসলি
for the protection, care and welfare of loco পৃথিবী, এই মানুষ। বলছেন যে এই বিষয়ে যারা একটু অ্যাডভান্সড সোল, যাদের বিবেক একটু জাগ্রত হয়েছে, যারা ব্রাইট পিপল ইন সোসাইটি, উন্নত মনের যারা অধিকারী, তাদের একটা বিশাল কর্তব্য আছে। এবং অর্জুনকে বলছে তুমি তো উন্নত মনের অধিকারী, তুমি তো সাধারণ মানুষ নও, এত বড় বীর, এত তোমার আভিজাত্য, শোভন জাত, তুমি সমাজের কেউ কেটা। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ এবেই তরজন, ইতর্জন শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানুষরা যেমন যেমন আচরণ করে, তৎ ইব ইতরজন, সেরকম ইতরজন, ইতর মানে খারাপ না, অন্য জনেরা অনুসরণ করে। সযৎ প্রমাণম করিতে, ওই শ্রেষ্ঠ ব্যক্তি যে প্রমাণ স্থাপন করেন, লোকস্তৎ অনুবর্ততে, লোক অন্যেরা সেগুলি অনুবর্তন করে, ইমিটেট করে। সুতরাং অর্ডিনারি পার্সন, যারা সাধারণ পার্সন, তারা এই যারা বড় বড় মানুষ আছে তাদের পথ অনুসরণ করে, ইমিটেট করে। সমাজে একটা গ্রামে যে খুব একটু মানিগুণী ব্যক্তি একজন আছে, তাকে সবাই সম্মান করে। তিনি একটা ভালো কাজ করলে পরে সকলে, তিনি যে কাজটা করেন সেটা ভালো কাজ সবাই মনে করে, জানে এবং তাকে অনুসরণ করে, তাকে সবাই শ্রদ্ধা করে। আমরাও দেখেছি, আমাদের গ্রামে সেরকম ছিল। তার নামে সব স্কুল হয়েছে, লাইব্রেরি হয়েছে, সবাই তাদের ছেলেপুলেদেরও সবাই শ্রদ্ধা করে। So this tendency is there, imitation tendency, সেটা ভগবান নিজে বলছেন। সেটি এইভাবেই তো উন্নতি ঘটে। তাদের যে ডেমনস্ট্রেশন, সেটা অন্যের অনুসরণ করার জন্যই হয়। শ্রেষ্ঠ মানুষ, সে মানির অর্থের দিক থেকে হোক, বিদ্যার দিক থেকে হোক, বা এমনি রাজনৈতিক পাওয়ার নিয়ে যারা থাকে, বলছেন এরা যেমন যেমন সমাজকে চালায় তেমন তেমন সমাজ চলে। বলছে হোয়াট এভার স্ট্যান্ডার্ড he or she keeps up, all others follow that very standard. They are the trained setters. সুন্দর জিনিস। তেমনি মহারাজ বলছেন যে শুধু সমাজকে আর বলবো কেন, প্রত্যেকটা পরিবারের বাবাকে, a father at home keeps a high standard of conduct. Mother will follow and children will also follow that standard. কারণ বাবা এবং মা কি করছে না করছে সেসব ব্যাপারে ছেলেমেয়েরা খুব ক্রিটিক্যালি অবজার্ভ করে, খুব ক্রিটিক্যাল তারা দেখে। বললে হবে না, বাবা মা যেমন করেন স্ট্যান্ডার্ডটা তারা ফিক্স করে দেন, ট্রেনটা সেট করেন। ইফ প্যারেন্টস ডু ব্যাড থিংস, চিলড্রেন উইল অলসো সে টু অল রাইট, উইল ডু ডাবল অফ দ্যাট। মহারাজ বলছেন
যে বাবা যা করেছে আমরা তার ডবল করবো, তাহলে তো উন্নতি হবে না দেশটার। আমরা গুরু যারা যারা শিক্ষক, তারা কিন্তু শিষ্য এবং ছাত্রের কাছে পরাজয় কামনা করি, তাই তো? তার মানে আমরা নিজেরাই বলি আমরা যা করি তোমরা তার ডবল করো, তাহলে তো প্রগতি হবে না। আমাদের ছেলেরা, বাবা বিদ্যাসাগর, ছেলে যদি নারায়ণ ডোবা হয়ে থাকে তাহলে দেশের উন্নতি হবে কী করে? এটা একটা স্ট্যান্ডার্ড জোক আছে আর কি, বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ ডোবা। নারায়ণ, তার লেখাপড়া সেরকম বোধহয় হয়নি জানি না, কিন্তু তেমন তো আর কথা নয়, কিন্তু তত বিখ্যাত নয়। বাবাকে হারিয়ে দেবে ছেলে। এখন বাবারা যদি এরকম খারাপ মানুষ হন, তাহলে ছেলেরাও আরও দ্বিগুণভাবে খারাপ হবে। ইট ইজ ন্যাচারাল। সো অ্যাট দি টপ অফ দি সোসাইটি যারা থাকবে তাদের একটা হাই স্ট্যান্ডার্ড সেট করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য এটা হচ্ছে না। অর্জুন, তুমি বুঝতে পারছো না, তোমাকে এটা করতে হবে। এটা একটা কত বড় সুন্দর কথা বলুন তো। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবে তরজন, সহজত প্রমাণম করে যে লোকস্তদ অনুবর্ততে। এই জন্য বলছেন তুমি নিজে একটা জিনিস সেট করো। আজকে আমাদের একটা গান আছে, অংশুদা গান গাইবেন, আমি তাকে আহ্বান করছি। আমরা এখানে রাখি। জয় মা। হরি ওম তৎসৎ। অনন্ত আপার তোমায় কে জানে, অনন্ত আপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে, ধ্যানে জ্ঞানে, অনন্ত আপার তোমায় কে জানে। বাক্য মনাতীত তুমি অনাদি, সম্ভব প্রলয় পালন বিধি, প্রাণরূপী ব্রহ্ম আছো প্রাণে, অনন্ত আপার তোমায় কে জানে। অজর আমর চিন্ময় সুন্দর, নিত্য নিরঞ্জন পাবন হে, অরূপ অব্যয় এক অদ্বিতীয়, দিব্য জ্যোতি ধর অমৃত আকর, তোমারি তুলনা তুমি প্রভু হে, তোমারি তুলনা তুমি প্রভু হে, অনন্ত আপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে, ধ্যানে জ্ঞানে, অনন্ত আপার তোমায় কে জানে, অনন্ত আপার তোমায় কে জানে। অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, জগত শিশুর মত চরণে ঘুমায় রায়, কে অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, অভিমান
মুছে গেছে নাহি আর, ঘুচে গেছে শোক তাপ, নাহি দুঃখ নাহি ভয়। কোটির বিশ্বসিতারা তোমাতে হয়েছে হারা, অযুত কিরণ ধারা তোমাতে পাইছে লয়। কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়। জগত শিশুর মতো চরণে ঘুমায় রয়, কে তুমি মহিমাময়। অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়। ধন্য তুমি, ধন্য ভব জলধি তারণ তুমি ব্রহ্ম। ধন্য তুমি, ধন্য ত্রিভুবন বরেণ্য অখিল শরণ্য, তুমি সবাকার প্রাণ আত্মার আনন্দ ধাম। ধন্য তুমি, ধন্য হৃদিরঞ্জন দুঃখ ভঞ্জন ভব খণ্ডন পুরুষোত্তম, তুমি অন্তরতম জীবের জীবন তাপিত চিত বিশ্রাম। তুমি পিতা, তুমি মাতা, তুমি পাতা, তুমি ত্রাতা, তুমি সখা, তুমি গুরু, তুমি শুভদাতা। ভাষায় কুল বর্ণিবারে নাহি পায় কথা, যুগ যুগান্তর ধরে কত গুণী কত মুনি কত ঋষি তোমার মহিমা বাখানি রচিল। কত ছন্দ কত মন্ত্র কত গান, তবু তো নারিল বর্ণিতে স্বরূপ তোমার। তুমি বাক্য মনের অগম্য, ধন্য তুমি, ধন্য কি ভয় অভয় ধামে তুমি মহারাজা, ভয় যায় তব নামে। কি ভয় অভয় ধামে নির্ভয়ে অযুত সহস্র লোক ধায় হে। গগনে গগনে সেই অভয় নাম গায় হে। গগনে গগনে
বলি যারে কৃপাময় লোক ভয় বিপদ মৃত্যু ভয় দূর হয় তার আশা বিকাশে সব বন্ধন ঘুচে আশা বিকাশে সব বন্ধন ঘুচে নিত্য অমৃত রস পায় কি ভয় অভয় ধামে তুমি মহারাজা ভয় যায় তব নামে কি ভয় অভয় ধামে জগতে তুমি রাজা অসীম প্রতাপ হৃদয়ে তুমি হৃদয় নাথ হৃদয় হরণ রূপ জগতে নীলাম্বর জ্যোতি খচিত চরণ প্রান্তে প্রসারিত ফিরে সভায়ে নিয়ম পথে অনন্ত লোক জগতে নিভৃত হৃদয় মাঝে কিবা প্রসন্ন মুখ ছবি প্রেম পরিপূর্ণ মধুর ভাতি ভকত হৃদয়ে তব করুণা রস সতত বহে দিন জানে সতত কর অভয় দান জগতে তুমি রাজা শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা কেমন করে মিটাবো যে খুঁজে না পাই দিশা এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা
কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাত খানিও বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে। ধরবো তারে ঘরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চালায় আমার, করবো রমণীয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে। সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। সন্ধ্যায় গৃহে চলো গে আনন্দ গানে, সদা থাকো আনন্দে। সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে। নিন্দায় অপমানে সবারে ক্ষমা করি, থাকো আনন্দে। সবারে ক্ষমা করি, থাকো আনন্দে। চির অমৃত নির্ঝরে শান্তির সুপানে, সদা থাকো আনন্দে। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে। সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকো
আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো, দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো, যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পাপ মনে করি অবিচার, কাহার পারে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো, লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক তারে। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, আপনি বিনাশ করি আপনায় মোহের ভারে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো। শেষ হয়ে গেছে। তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ, আশীন সে বিশ্ব শরণ। তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন, অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন। অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন, তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ নন্দ নন্দ রে। তারে আরতি করে চন্দ্র তপন, হাতে লয়ে ছায় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি। হাতে লয়ে ছায় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি। কতই বন্ধ কতই ছন্দ, কত গীত কত ছন্দ রে। তারে আরতি
বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে কত কত শত ভকত প্রাণ হেরিছে পুলকে গাহিছে গান কত কত শত ভকত প্রাণ হেরিছে পুলকে গাহিছে গান পুণ্য কুটিরে ফুটিছে প্রেম টুটিছে মোহ বন্ধরে তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সেই বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপ